হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আবারও কিন্তু বেকার ছেলে মেয়েদের জন্য একটা সুযোগ চলে এসেছে তার বেকারত্ব দূর করার জন্য। সেই সঙ্গে সঙ্গে যে স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার, তারও কিন্তু স্বপ্ন পূর্ণ হতে চলেছে। অর্থাৎ নোটিফিকেশান কিন্তু একের পর এক আসা শুরু হয়ে যাবে। কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া তোমাদের শুরু হবে তোমরা থাম্বনেল এবং টাইটেলে দেখে নিয়েছো। যে অগ্নিবীর আর্মির নতুন ভ্যাকান্সি 2026 সালের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশান ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তার পূর্বে কয়েকটি আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা প্রতিনিয়ত কমেন্ট করো কি দাদা কি কি পরিবর্তন হতে পারে, বয়সে ছাড় থাকবে কি থাকবে না, এবং আমাকে অনেকে কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু এসএমএসও কিন্তু করে থাকে। তো আমি একের পর এক আপডেট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। যারা নতুন প্রার্থী অর্থাৎ যারা ফ্রেশ প্রার্থী, তারা কিন্তু যাদের সবে বয়স সম্পূর্ণ হয়েছে অর্থাৎ 17.5 বছর বয়স হয়েছে, তারা কিন্তু হয়তো সব ব্যাপারগুলো জানবে না। যারা ওল্ড প্রার্থী রয়েছে তারা হয়তো জানবে। তো সকলের জন্য আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 4টে আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল এআরও বহরমপুর রয়েছে, এআরও ব্যারাকপুর রয়েছে, এআরও কলকাতা রয়েছে এবং এআরও শিলিগুড়ি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সিকিম যেটা রয়েছে, সিকিম স্টেট অর্থাৎ সিকিম রাজ্যর যে আর্মির দায়িত্ব সেটা কিন্তু শিলিগুড়িকে দেওয়া হয়েছে। এবং যে গোর্খা রয়েছে, গোর্খা রেজিমেন্ট বা গোর্খা যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ঘুম যেটা রয়েছে দার্জিলিং, তারও কিন্তু দায়িত্ব শিলিগুড়ির আন্ডারে রয়েছে। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর দ্য অগ্নিবীর ইনটেক ফর দ্য রিক্রুটিং ইয়ার 2025-2026 আন্ডার অগ্নিপথ স্কিম। অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে কিন্তু তোমাদের কয়েকশো অগ্নিবীর নেওয়া হবে। কোন কোন পোস্টে অগ্নিবীর নেওয়া হবে আমি তোমাদেরকে বলে দেব। এক্ষেত্রে যারা ওমেন রয়েছে অর্থাৎ যারা মহিলা রয়েছে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। আমি তোমাদেরকে সেটাও কিন্তু বলে দেব। কি কি পরিবর্তন তোমাদের হতে পারে বা কি কি পরিবর্তন হবে না আমি তোমাদেরকে বলে দেব। কোন কোন পোস্টে এডুকেশান কোয়ালিফিকেশান কি রয়েছে, বয়স কি চাওয়া হবে, সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো প্রথমত বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে যাবে। কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে সেটাও বলে দিচ্ছি। আর ভ্যাকান্সির কথা তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি 20 থেকে 25 হাজারের মধ্যে থাকবে। প্রতি বছরের মতো 20 থেকে 25 হাজারের মধ্যে ভ্যাকান্সি থাকবে। এই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ এবং জেডারও ভিত্তিক ভাগ করে দেওয়া হবে, এবং আবারও কিন্তু 15ই তোমাদের এআরও ভিত্তিক ভাগ করে দেওয়া হবে। এবং যে এআরওতে যেমন ক্যান্ডিডেট রয়েছে, বড় এআরওতে ভ্যাকান্সি বেশি থাকবে, ছোট এআরওতে কম থাকবে, সেইভাবে কিন্তু ভ্যাকান্সি দেওয়া থাকবে। সব পোস্ট মিলিয়ে 400 থেকে 500 ভ্যাকান্সি ধরো। জিডির ক্ষেত্রে বেশি ভ্যাকান্সি হয়ে থাকে, 300+ এআরও ভিত্তিক ধরে থাকো। আর অন্যান্য ট্রেড মিলিয়ে সব পোস্ট মিলিয়ে তোমরা 400 থেকে 500 বা 500+ ভ্যাকান্সি ধরে রাখতে পারো। ওকে, আমরা বিগত বছর থেকে যেগুলো দেখে আসছি সেগুলোই আমি তোমাদেরকে বলছি। আর ভ্যাকান্সি তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 20 থেকে 25 হাজার ভ্যাকান্সি কিন্তু বার হয়ে থাকে। এবার দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটিতে একজন প্রার্থী 2টো পোস্টে আবেদন করতে পারবে। অগ্নিবীর জেনারেল ডিউটিতে তুমি যদি আবেদন করো, তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি কিন্তু অগ্নিবীর টেকনিক্যালেও আবেদন করতে পারবে। তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো, তাহলে অগ্নিবীর জেনারেল ডিউটির পাশাপাশি তুমি কিন্তু অগ্নিবীর ট্রেডম্যানেও আবেদন করতে পারবে। এবার দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে টেকনিক্যালের আলাদা কোয়ালিফিকেশান লাগবে, নার্সিং অ্যাসিস্ট্যান্টের আলাদা কোয়ালিফিকেশান লাগবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অগ্নিবীর জেনারেল ডিউটিতে তুমি যদি যেতে চাও, এক্ষেত্রে 10th পাস হতে হবে মাধ্যমিকে, এবং ওভারঅল তোমাদেরকে 45% নাম্বার থাকতে হবে, এবং 5খানা সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে। অর্থাৎ যে আমাদের 7খানা সাবজেক্ট রয়েছে, 7খানার মধ্যে 5খানা সাবজেক্টে 33% থাকতেই হবে, আর টোটালে 45%-এর ওপরে নাম্বার থাকতে হবে। তাহলে তুমি কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটিতে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। এবার তোমাদের বয়স বাড়বে কি বাড়বে না সেটাও আমি তোমাদেরকে বলে দেব। টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু সায়েন্স লাগবে। তুমি যদি সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% এবং টোটালে যদি 50% নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু টেকনিক্যালে ফর্ম ফিল আপ করতে পারবে। টেকনিক্যালের জন্য তোমাদের বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। তাছাড়াও তুমি যদি ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো বা আইটিআই করে থাকো,
তাহলে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে কিছু ছাড় রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী আপডেটে বলে দেবো। এবার দেখো অগ্নিবীর ক্লার্কে তুমি যদি যেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে। 60% নাম্বার কিন্তু তোমাদের টোটালে থাকতে হবে, প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার। তবে উচ্চ মাধ্যমিকে ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুক কিপিং সাবজেক্ট হয়ে থাকে, এই তিনখানা সাবজেক্টের মধ্যে যে কোনো একখানা থাকতে হবে এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। বয়স 17.5 থেকে 21। অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে কিন্তু সিম্পল 10 পাস হতে হবে, 5খানা সাবজেক্টে 33% লাগবে মাধ্যমিকের বইয়ে। অগ্নিবীর ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রে 8 পাস হতে হবে, 8 পাসের 5টি সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে, 17.5 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। দেখো বয়সে কোনো প্রকার কিন্তু এবছর ছাড়ের কোনো নোটিফিকেশান নেই, সেহেতু তোমরা ধরে রাখো যে বয়স কিন্তু ছাড় দেওয়া যাবে না বা দেওয়া হয়নি। একজন প্রার্থী দুটো পোস্টে কিন্তু 2 ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে পারবে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এবার দেখো এই বছর তোমাদের বয়স ধরা হবে 1 অক্টোবর 2005 থেকে 1 এপ্রিল 2009 মধ্যে। তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট লেভেল খেলে থাকো বা কলেজ, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি, তাহলে হাইটে 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার এবং ওজনে 5 কেজি তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। গোর্খা হয়ে থাকলে 157 সেন্টিমিটার উচ্চতা হতে হবে, 77 নর্মাল চেস্ট। তাছাড়াও অন্যান্য তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু 162, 77 নর্মাল চেস্ট কিন্তু উচ্চতা হতে হবে। আর হাইট ওয়েটের ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি, জিডি ট্রেডম্যান টেকনিক্যালের ক্ষেত্রে 169 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হাইট হতে হবে। তবে আমি তোমাদেরকে নোটিফিকেশান আসলে আমি বলে দেবো, আপাতত এটা আমি আমার মানে অনুপাত অনুসারে তোমাদেরকে বললাম, অর্থাৎ ভুলে গেছি যে ক্লার্কেরটা কত, 162 না 165 সামথিং হয়তো হবে, তো 165-র বেশি নয়। আর বাকি টেকনিক্যাল, ট্রেডম্যান এবং জিডির ক্ষেত্রে 169 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এনসিসি এ থাকলে 5 নম্বর পেয়ে যাবে, এগুলো কিন্তু তোমাদের বোনাস হিসাবে রয়েছে, আমি সব কিন্তু তোমাদেরকে একের পর এক বলে দেবো। আপাতত যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কী কী ডকুমেন্টস তোমাদেরকে র্যালি সাইটে নিয়ে যেতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। কোন বছর কত স্যালারি পাবে, দেখো প্রথম ট্রেনিং চলাকালীন কিন্তু প্রথম বছর 21,000 টাকা হাতে পাবে, দ্বিতীয় বছর 23,000 টাকা, 23,100 টাকা, তৃতীয় বছর 25,500 টাকা, চতুর্থ বছর 28,000 টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে। ওকে, তো এগুলো তোমাদের রয়েছে। অ্যাপ্লিকেশান করতে কিন্তু 250 টাকা তোমাদের অনলাইন চার্জ দিতে হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমার যেটাতে ইচ্ছা সেটাতে অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রথমে কিন্তু তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশান হবে, সিই এক্সাম হবে, তাতে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। র্যালি সাইটেই কিন্তু তোমাদের মেডিকেল, হাইট, ওয়েট, চেস্ট সব কিছু দেখা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এগুলো কিন্তু তোমাদের প্রসেস তোমাদের রয়েছে। এবার দেখো ফিজিক্যালে কী কী তোমাদের থাকবে সেটাও একবার বলে দিচ্ছি। দেখো এখানে জিডির ক্ষেত্রে তুমি যদি জিডিতে যেতে চাও তাহলে তোমাদের মাঠে, জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে মাঠে রান রয়েছে, অর্থাৎ মাঠে কিন্তু নাম্বার রয়েছে। বাকি অন্যান্য পোস্টের ক্ষেত্রে মাঠে কোনো নাম্বার নেই। যেমন এখানে জিডির ক্ষেত্রে তুমি যদি মাঠে নাম্বার পেতে চাও তাহলে 100 নাম্বার মাঠে থাকবে জিডি ট্রেডম্যানের ক্ষেত্রে। তুমি যদি এক্সেলেন্ট মারো 5:30-এর মধ্যে তাহলে 60 নম্বর পেয়ে যাবে। 10টি পুল আপস করতে পারলে 40 নম্বর, টোটাল 100 নম্বর হয়ে গেল। আর 5:30 থেকে 5:45-এর মধ্যে 48 নম্বর, 9টি বিম করতে পারলে 33 নম্বর, 5:46 থেকে 6 মিনিট পর্যন্ত 36 নম্বর এবং 8টি বিম পুল আপস করতে পারলে 27 নম্বর, 6 মিনিট থেকে 6 মিনিট 15 সেকেন্ড মধ্যে তুমি যদি কভার করতে পারো 24 নম্বর, 7টি পুল আপস করতে পারলে 21 নম্বর, 6টি করতে পারলে 16 নম্বর, 6টির নিচে তুমি যদি পুল আপস করো তাহলে কিন্তু তুমি পুল আপস বা যেটাকে বিম বলা হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ফেল পড়বে। আর এখানে কিন্তু তোমাদেরকে 9 ফুট খাল বা গর্ত পার হতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স করতে হবে, এগুলো জাস্ট তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের মেজারমেন্ট যেটা রয়েছে। মেডিকেল তো তোমাদের যেগুলো পার্টসগুলো চেক হয় সেগুলো কিন্তু মেডিকেল তোমাদের হবে, বলার কিন্তু কিছু নেই। নোটিফিকেশান কিন্তু তোমাদের কাল রাত থেকে আসা শুরু হয়ে যাবে এবং পরশু থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর ট্রেডম্যানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, তারও কিন্তু আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান তুমি যখন করবে, অর্থাৎ 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগবে সেটা প্রথমত বলে দিচ্ছি, তারপরে অ্যাপ্লিকেশানের ডেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, অ্যাপ্লিকেশান তুমি যখন করবে এখানে কিন্তু তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। তো দেখো, আমি সরাসরি চলে এসেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আধার কার্ড এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবেই, ম্যান্ডেটরি। স্ক্যান কপি অফ সিগনেচার দেখতে পাচ্ছ, তোমাদের সিগনেচার লাগবে, যেটা 5 KB থেকে 10 KBর মধ্যে আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সফট কপি অফ লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদেরকে লাগবে, সেটাও কিন্তু 5 KB থেকে 20 KBর মধ্যে আপলোড করতে হবে। আধার লিঙ্ক, অর্থাৎ মোবাইলের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক তোমাদের থাকতেই হবে। তোমরা যারা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করোনি মোবাইলের সঙ্গে, তোমরা অবশ্যই আধার লিঙ্ক করে নাও, কারণ তোমার যদি মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। অ্যাক্টিভ একটি মেল আইডি তোমাদের লাগবে এবং মার্কশিট বা কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট সেগুলো তোমাদের লাগবে এবং তোমাদের অ্যাড্রেস ডিটেলস লাগবে। তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে লাগবে। ওকে, এবার দেখো এগুলো অ্যাপ্লিকেশান করতে শুরু হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে। তো গুরুত্বপূর্ণ হলো যে তুমি অবশ্যই আধার কার্ডটি ঠিক করে নাও, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও। একটি তোমার যে মোবাইল নাম্বার রয়েছে, অনেকে রয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এখনও লিঙ্ক নেই, তো তোমরা অবশ্যই লিঙ্ক করে নাও, কারণ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেলে হয়তো তুমি সময় পাবে না। তো অবশ্যই লিঙ্ক করে নাও, যেহেতু তোমাদের সময় রয়েছে। যে কোনো ব্যাংকে গিয়ে তুমি কিন্তু লিঙ্ক করতে পারবে, যেখানে আধার কার্ড ঠিক হয় সেখানে লিঙ্ক করতে পারবে। আর তোমার যদি মাধ্যমিকে বা আধার কার্ডে যদি ভুল থেকে থাকে, নাম ভুল থেকে থাকে বা ফাদার্স নেম ভুল থেকে থাকে বা ডেট অফ বার্থ ভুল থেকে থাকে, তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তো অবশ্যই তুমি তোমার অ্যাডমিট কার্ডে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা রয়েছে সেগুলো কিন্তু সেম টু সেম যেন আধার কার্ডে থেকে থাকে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন যেটা রয়েছে, এখানে সব দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান যেটা প্রক্রিয়া সেটা কিন্তু 3 ফেব্রুয়ারি থেকে তোমাদের লাইভ হয়ে যাবে, অর্থাৎ 3 তারিখ থেকে তোমরা কিন্তু, অর্থাৎ মার্চের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এখানে দেখো তোমাদের যেটি বলা হয়েছে ট্রেডম্যানের ক্ষেত্রে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। আমি হিন্দিটা পড়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে ভালোভাবে। तो এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে अभ्यर्थियों को अग्निवीर ट्रेड्समैन श्रेणी के अंतर्गत उनकी पसंद की ट्रेड्स का विकल्प दिया जाना आवश्यक है। अग्निवीर ट्रेड्समैन 10 पास श्रेणी के अंतर्गत कुल 9 ट्रेड तक के विकल्पों तथा अग्निवीर ट्रेड्समैन 8 पास श्रेणी में 2 ट्रेड तक के विकल्पों का चयन अभ्यर्थी अपनी प्राथमिकता के आधार पर निर्धारित कर सकता है। इसके अतिरिक्त यदि अभ्यर्थी अपनी प्राथमिकताओं के चयन में किसी विशिष्ट ट्रेड को शामिल नहीं करता है तो ऐसे स्थिति में मेरिट में होने के बावजूद उसका चयन नहीं किया जाएगा तथा प्राथमिकता के आधार पर चुनी गई श्रेणी में रिक्तियों की अनुपलब्धता के कारण उसे चयन से वंचित कर दिया जाएगा। देखो मोटामुटी যতটা পারলাম হিন্দি পড়লাম। তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে ট্রেডসম্যান 10 পাসের ক্ষেত্রে এবার তোমরা কিন্তু 9টি ট্রেড পেয়ে যাবে। অন্যান্যবার কি হয়, তোমাদেরকে ট্রেড কিন্তু চয়েস করতে হয় না। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কুক রয়েছে, বারবার রয়েছে, ওয়াটার ক্যারিয়ার রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমাদের কবলার রয়েছে, অনেক ট্রেড রয়েছে। এরকমভাবে 9টি ট্রেড থাকবে, তোমাদেরকে কিন্তু ট্রেড চয়েস করতে হবে। আর ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রে 2টো ট্রেড থাকবে, তোমাদেরকে ট্রেড চয়েস করতে হবে না। তো মেরিটেও নাম আসার পরেও কিন্তু তুমি কিন্তু সিলেকশন দেওয়া হবে না, তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু বলা হয়েছে। তো অ্যাপ্লিকেশন যখন তুমি করবে অবশ্যই ট্রেড চয়েস করবে তুমি কোন ট্রেডে যেতে চাও। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী লেটেস্ট আপডেট যখনই আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।